সেহরি গ্রহণের উদ্দেশ্য বা নিয়ে সাধারণত আমরা যেটা আমাদের মনের ভিতরে থাকে যে যদি সাহারি না খায় তো সারাদিন ক্ষুধার যন্ত্রণা পেতে হবে, তাই ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমরা সাহারি করতেছি। যদি আমরা এই নিয়তে সাহারি গ্রহণ করি তাহলে আমাদের সাহারি সহি নিয়ত হবে না, এবং যদি এই নিয়তে সাহারি গ্রহণ করি, সাহারি খাই, তাহলে আমরা সাহারির রহমত বরকত থেকে এবং সাহারির ফজিলাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য সাহারি গ্রহণের আগে আমাদের সাহারির নিয়ত বা উদ্দেশ্য ঠিক করতে হবে। আমরা হাদিসের আলোকে জানতে পারি সাহারি গ্রহণের সময় আমাদের 3 ধরনের নিয়ত বা উদ্দেশ্য থাকবে। 1 নাম্বার, সাহারি খাওয়া এটা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই আমি আল্লাহ রসুলের সুন্নাত পালনের নিমিত্তেই এই সাহারি গ্রহণ করতেছি। 2 নাম্বার, যেহেতু হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারি গ্রহণের ভিতরে বরকত রয়েছে। তাই এই হাদিসের আলোকে আমরা জানতে পাই সাহারি গ্রহণের সময় আমরা বরকত অর্জনের নিয়তে সাহারি গ্রহণ করব। 3 নম্বর, অন্য আরেক হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে আল্লাহ তাআলা সাহারি গ্রহণকারীদের উপরে রহমত দান করেন এবং অসংখ্য ফেরেশতারা সাহারি গ্রহণকারীদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। তাই আমরা আল্লাহর সাহারি গ্রহণ করার সময় আমাদের 3য় যে নিয়তটা থাকবে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া এবং ফেরেশতাদের পক্ষ থেকে রহমতের দোয়া অর্জনের নিয়তে আমরা সাহারি গ্রহণ করব। তাহলে আমরা জানতে পারলাম আমাদের সাহারি গ্রহণের সময় 3টা উদ্দেশ্য বা নিয়ত থাকবে। 1 নাম্বার, রসুলের সুন্নাত পালনের নিমিত্তে সাহারি গ্রহণ করব। 2 নাম্বার, যেহেতু সাহারি গ্রহণ করলে বরকত হয়, তা বরকত অর্জনের নিমিত্তে সাহারি গ্রহণ করব। 3 নাম্বার, যেহেতু সাহারিকারীদের উপরে আল্লাহ তাআলা রহমত দান করেন এবং ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন, তাই আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া এবং ফেরেশতাদের রহমতের দোয়া অর্জন করার নিমিত্তে সাহারি গ্রহণ করব। মুহতারাম হাজরিন, সাহারি আমরা রাতের শেষ অংশে সাহারি করলে ফজিলাত বেশি, তাই আমরা রাতের শেষ অংশের দিকে সাহারি গ্রহণ করব। কারণ যদি আগে ভাগে আমাদের সাহারি গ্রহণ করা হয়ে যায় তবু আমরা সময় শেষ হওয়া পর্যন্ত কিছু না কিছু পানে লিপ্ত থাকবো, যাতে করে শেষ মুহূর্তে সেহরি করার যে ফজিলা সেটা আমরা অর্জন করতে পারি। আর সাহারি গ্রহণের ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে নিয়ত করার পরে আর সাহারি গ্রহণ করা যায় না, সাহারি খাওয়া যায় না। এটা একটা ভুল ধারণা। নিয়ত করার পরে যদি সময় অবশিষ্ট থাকে তবুও সাহারি গ্রহণ করা যায় বা খাওয়া যায়। এবার আসুন, এই প্রথম রমজান রোজা রাখার পরে দ্বিতীয় যে আমলটা করি ইফতারি করা, এই ইফতারি সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। ইফতারও আমরা করব রসুলের সুন্নাত পালনের নিমিত্তে আমরা ইফতারি গ্রহণ করব এবং রহমত বরকত অর্জনের নিমিত্তে নিয়তেই আমরা সাহারি গ্রহণ করব। ইফতারির ক্ষেত্রে উত্তম বা সুন্নাত নিয়ম হলো যে আমরা ইফতারি শুরু করব খুরমা বা খুরমা জাতীয় জিনিস দ্বারা ইফতারি গ্রহণ করা সুন্নাত, ইফতারি আরম্ভ করা সুন্নাত। যদি এগুলো না থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ে মিষ্টি দ্রব্য জিনিস দ্বারা ইফতারি খাওয়া সুন্নাত। যদি তাও না থাকে তো পানি দিয়ে ইফতারি গ্রহণ করা সুন্নাত। মুহতারাম হাজরিন, ইফতারির ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে যে লবণ দিয়ে ইফতারি শুরু করাটা এটা উত্তম। অনেক সময় খাওয়ার ক্ষেত্রেও মানুষ এরকম একটা চিন্তা ভাবনা করে, আসলে এটা একটা ভুল ধারণা। লবণের কোনো ভিত্তি, লবণ দিয়ে শুরু করার কোনো ভিত্তি শরীয়তে নাই। মুহতারাম হাজরিন, ইফতারির ক্ষেত্রে আর একটা ফজিলত হলো যে ইফতারি সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি খাওয়া। অনেকে একটু বিলম্ব করে যে আর একটু দেরি করে ইফতারি গ্রহণ করি না,
সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি গ্রহণ করাটার ভিতরেই ফজিলাত বেশি রয়েছে। এই জন্য আমরা সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতারি করে নেব, যাতে করে ফজিলাতটা আমরা অর্জন করতে পারি। ইফতারির সময় দোয়া কবুল হয়। দোয়া ইফতারি শুরু করার আগেও হতে পারে, কিছুটা ইফতারি করার পরেও হতে পারে, কিংবা ইফতারি শেষ করে তারপরেও দোয়া হতে পারে। দোয়া হাত উঁচু করেও হতে পারে, হাত তোলা ছাড়াও শুধুমাত্র মুখে মুখেও দোয়া হতে পারে, অথবা মনে মনে, সব রকমের দোয়া করা যেতে পারে। এই জন্য আমরা ইফতারের আগেও দোয়া করতে পারি, ইফতারের মাঝখানে, ইফতারির শেষে, অথবা ইফতারির আগে হাত তুলেও দোয়া করতে পারি, অথবা হাত তোলা ছাড়া আমরা মুখে মুখে মনে মনেও দোয়া করতে পারি। যে কথাগুলো শুনলাম আজকে প্রথম রমজানের সাহারি ও ইফতারি গ্রহণের সম্পর্কে যে নিয়ত বা যে আমলগুলির কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। আমিন।